হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে তোমাদের জন্য আনন্দ সংবাদ রয়েছে। আপনারা এতদিন নিশ্চয়ই শুনেছেন যে রিচার্জের দাম কিন্তু সস্তা হতে চলেছে। সেই জানুয়ারি মাসের শুরু থেকেই কথাগুলো উঠে এসছে যে আমাদের রিচার্জের প্ল্যানগুলো সস্তা হবে। কি এর বাস্তবতা? আসলে এর রিচার্জের দাম কমতে চলেছে না এটা ফেক খবর? সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। ট্রাই টেলিকম কোম্পানিদের উপর নির্দেশ করেছেন যে 2025-এর 23শে জানুয়ারি থেকে রিচার্জ সস্তা করার জন্য, অর্থাৎ রিচার্জ প্ল্যানের জন্য একটা আলাদা ধরনের কুপন কোড আনার জন্য। সেই কুপন কোডে কি হবে, আপনাদের রিচার্জ প্ল্যানটা সস্তা হবে অনেকটা। শুধু কিন্তু একটা কথা বলে দিই যে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নয়, শুধু যারা ফিচার ফোন ব্যবহার করে বা যারা মোবাইলে দুটা সিম ইউজ করে তাদের জন্যই কিন্তু এটা লাভজনক হবে। আমরা একটা ছোট্ট ক্লিপে দেখে নিব যে ট্রাই কি নির্দেশটা জারি করেছেন। তো দেখবো আমরা প্রথমে একটা ছোট্ট ক্লিপ। ইন্টারনেটের যুগে মোবাইল ফোন ছাড়া গতি নেই, তাই হাতে হাতে স্মার্টফোন ঘুরছে। ফোন কল এবং ইন্টারনেটের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকার রিচার্জ করতে হচ্ছে। কিন্তু যারা স্মার্টফোন ব্যবহার করেন না, যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদেরও বাধ্য হয়ে স্মার্টফোনের হিসেবেই রিচার্জ করতে হয়। ফলে বাড়তি টাকা দিতে হয় ফিচার ফোন ব্যবহারকারীদের। সেই সব গ্রাহকদের যারা ফিচার ফোন ব্যবহার করেন তাদের কথা ভেবে নয়া নির্দেশিকা জারি করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। সংস্থার নির্দেশ, যারা ইন্টারনেট ব্যবহার করেন না সেই সব গ্রাহকদের জন্য বিশেষ রিচার্জ কুপন আনতে হবে। সেই প্ল্যানে শুধু ফোন কল ও SMS এর পরিষেবা মিলবে। ফলে ফিচার ফোনেও অহেতুক ইন্টারনেটের জন্য টাকা দিতে হবে না। ভারতে স্মার্টফোন ও ইন্টারনেটের বিশাল বাজার রয়েছে, তাই তো টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবার দিকে ঝুঁকেছে। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি। 2024-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 76 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ভারতে ফিচার ফোন ব্যবহারকারী 15 কোটির কাছাকাছি। মানে 5Gর যুগেও অনেকেই রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই, তারা ইন্টারনেটও ব্যবহার করেন না। তাদের ফোন ও SMS পরিষেবা থাকলেই চলে যায়। তারপরও কেন সেই সব ফিচার ফোন ব্যবহারকারীদের রিচার্জে বাড়তি কড়ি খরচ করতে হবে? সেই জায়গা থেকেই ট্রাই এর নির্দেশ। 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রিচার্জ কুপন রাখতে হবে। এই কুপনের মেয়াদ 90 দিন থেকে 356 দিন পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, ট্রাইয়ের নির্দেশ অনুসারে আপনারা বুঝতে পারলেন যে রিচার্জের প্ল্যানগুলো কিছুটা যাই হোক লাভজনক হচ্ছে। কিরকম লাভজনক হচ্ছে আমি এক কথায় বুঝিয়ে দিই। মনে করেন আমরা যে দুটা সিম ব্যবহার করি, একটা সিমে আমাদের ডাটাবেস প্ল্যান আছে, আরেকটা সিম আমাদের এমনি থেকে যাচ্ছে। কিন্তু কোনো ধরনের যদি ওটিপি দরকার লাগে আমাদের বা ভেরিফাই SMS করাতে হয়, সেই জন্য আমাদেরকে কিন্তু 200-300 টাকার এক্সট্রা রিচার্জ করতে হয়। বা যাদের পরিবারে ছোট মোবাইল রয়েছে অর্থাৎ ফিচার ফোন রয়েছে, সেই ফোনে কি হচ্ছে, তারা দরকার পড়লে রিচার্জ করতে পারতো, কিন্তু একটা কল আসার জন্য তাদেরকে রিচার্জ করতে হয় 200-300। আগে সিস্টেমটা কি ছিল যে 10 টাকার কুপন কোডে তারা কিন্তু 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারতো। যে 10 টাকা রিচার্জ করে নিল, সেই 1 বছর থাকতো, ইনকামিং আউটগোয়িং দুটোই থাকতো। কাউকে মিস কল দিল, আবার সেই মিস কলে ব্যাক করে চলে আসলো কলটা। এরকম কিন্তু আগে ছিল। ঠিক এইভাবেও এরকম আসতে চলেছে যে আপনার 10 টাকার উপর একটা কুপন কোড দিয়ে দিবে, হয়তো 10 টাকার হোক বা 30 টাকার হোক, সে যে হোক, কিন্তু 10 টাকার উপর থাকবে বন্ধুরা, যে আপনারা ওই কুপন কোডটা নিলে হয়তো আপনাদের 3 মাসের জন্য বা 365 দিন জন্য আপনাদের ফোন কলটা কিন্তু চলবে। আপনার SMS-ও আসবে, আপনার ইনকামিং কলও আসবে, আপনি আউটগোয়িং হয়তো 30 মিনিট 40 মিনিট করতে পারবেন, তার চেয়ে বেশি করতে পারবেন না। কিন্তু এটা আপনাদের জন্য লাভজনক যারা দুটা সিম রাখছেন এবং যাদের ফিচার্স ফোন ব্যবহারকারী। তো আজকের ভিডিওতে এই ছিল আমাদের ইনফরমেশন রিচার্জ প্ল্যান নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। 1 মিনিট বন্ধুরা, আমার চ্যানেল সম্বন্ধে আপনাদেরকে বলে দিই যে আমার চ্যানেলে আপনারা সামাজিক প্রকল্প, সামাজিক সচেতনতা এবং বর্তমান সময়ে কি কি চলছে, কি কি প্রকল্প নিয়ে আসছে সরকার, সেই সমস্তগুলো ভিডিওগুলো পাবেন। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব